এখন প্রিয় নবীজি কিভাবে তেলাওয়াত করতেন আমরা শুনি। আমরা তো রমাদানে তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। তারতিল ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিলের মধ্যে ২ টা জিনিস থাকতে হয়। এক হচ্ছে ধীরে, ধীরে, ২ হচ্ছে স্পষ্টভাবে। রিপিট আবারও বলছি। তারতিল হচ্ছে ধীরে, ধীরে পড়বেন, আবার স্পষ্ট। তখন এটা তারতিল হবে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ ১ দশক ধরে আমি বলে এসেছি যে তারাবির সালাতে খুব ধীরে পড়তে হবে কোরআনের হক আদায় করে তারতিলের সাথে। আলহামদুলিল্লাহ অনেক বলার পরে এখন অনেক মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি সচেতন হয়েছে। ভালো কারীরা, হাফেজরা তারা খুব ধীরস্থিরভাবে পড়ায়। তারপরেও গ্রাম বাংলায় বা অনেক এলাকার মসজিদে এখনো এমনভাবে কোরআন তেলাওয়াত করা হয় দ্রুত খতম দেওয়ার জন্য। এটা কোরআনের সাথে এক প্রকার বেয়াদবি হয়ে যায়। ইভেন মালয়েশিয়াতে অথবা ইন্দোনেশিয়াতে কোনো এক জায়গায় আমি একটা ভিডিও দেখলাম যে এমনভাবে রুকুর উপরে সেজদা, আল্লাহু আকবার, সামি আল্লাহ, মানে 30 সেকেন্ডসে 2 রাকাত শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে তাহাজ্জুদের নামাজে কত সময় নিতেন আমরা একটু দেখব। এইভাবে কিন্তু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। কারণ আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনটা তারতিলের সাথে তোমরা তেলাওয়াত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়তেন।